এই যে আমার পেছনে যে গ্রহটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখা যায় এই গোলাকার এই গ্রহটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবী গ্রহেই আমরা প্রায় ৭০০ কোটি মানুষ বসবাস করি। আমরা সবাই জানি পৃথিবী গোলাকার, কমলালেবুর মতো অথবা ডিম্বাকৃতি, যাই হোক গোলাকার আমাদের এই পৃথিবী। কখনো কি আপনাদের মনে এরকম কোনো প্রশ্ন এসেছে যে এই যে পৃথিবী, এই পৃথিবীতে ২০০টার বেশি দেশ, পৃথিবীর শেষ প্রান্তে কি রয়েছে? এই ২০০টা দেশ পার হওয়ার পরে তারপর আমি কি দেখতে পাবো? যদি আমি এখান থেকে হাঁটা শুরু করি, এই যে বাংলাদেশ, এরপরে ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইরাক, ইরান, রাশিয়া, তারপরে হয়তো রাশিয়ার সাইবেরিয়া পার হওয়ার পরে আমি কি দেখতে পাবো? পৃথিবীর শেষ প্রান্তে আসলে কি রয়েছে? এই বিষয়টা বোঝানোর জন্য আমাকে একটা উদাহরণ দিতে হবে। এই উদাহরণটা দেওয়ার জন্য ধরেন আমি একটা গোলাকার ফুটবল নিলাম। পৃথিবী তো গোল, ঠিক পৃথিবীর মতোই আমি একটা গোলাকৃতি ফুটবল হাতে নিলাম। এখন এই ফুটবলটার উপরে যদি আমি একটা পিঁপড়াকে ছেড়ে দেই এবং পিঁপড়াকে যদি আমি বলি যে পিঁপড়া তুমি এই ফুটবলের উপর দিয়ে ঘুরতে ঘুরতে এই ফুটবলের তুমি শেষ প্রান্ত খুঁজে বের করো, পিঁপড়া কি কখনো এই ফুটবলের শেষ প্রান্ত খুঁজে পাবে? পিঁপড়া হয়তো এদিক দিয়ে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে আবার নিচে এসে আবার উপরে উঠবে, আবার হয়তো এদিকে যাবে, এদিক সেদিক ঘোরাফেরা করবে, কিন্তু এই ফুটবলের কখনো শেষ সীমানা খুঁজে পাবে না। কারণ কি? গোলাকার জিনিসের কখনো শেষ প্রান্ত খুঁজে পাওয়া যায় না। কারণ আপনি যখন এক প্রান্ত থেকে শুরু করবেন, ঘুরে আপনি ঠিক ওই প্রান্তেই আবার চলে আসবেন। এই পৃথিবীটাও ঠিক এরকম। আপনি এই পৃথিবীর ঠিক এই প্রান্ত থেকে যদি আপনি হাঁটা শুরু করেন, হাঁটতে হাঁটতে যদি এদিক দিয়ে হয়ে আবার নতুন করে ঠিক একই প্রান্তে চলে আসবেন। পরিশেষে আমরা এটা বলতে পারি যে পৃথিবীর আসলে শেষ প্রান্ত বলতে কিছু নেই। আপনি যদি এই বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, চীন, ইরাক, ইরান, রাশিয়া পার হয়ে আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন, সেখান থেকে হাঁটতে হাঁটতে ঠিক বিপরীত দিক হয়ে আবার সেই পুনরায় একই জায়গায় ফিরে আসবেন। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাকে ফলো করে রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন।